আমি অনলাইনে আসার একটাই কারণ, ভালো একটা সঙ্গী খুঁজতেছি। ভালো একটা সঙ্গী খুঁজতেছেন। জি। মানে কিরকম সঙ্গী চাচ্ছেন? আমি চাই সে যেন শিক্ষিত হয়। শিক্ষিত হয়। হুম। আপনি পড়াশোনা কতদূর করেছেন? আমি অনার্স। অনার্স করেছেন? জি। অনার্স কোন ইয়ারে করেছেন? 3rd ইয়ারে। 3rd ইয়ারে পড়ছেন। জি। এখন কি পড়াশোনা চালু আছে না বন্ধ? হ্যাঁ, আমার এখনো পড়াশোনা আছে। পড়াশোনা আছে। জি। আ তো আপু আমরা যেটা জানতে চাই আপনার কুষ্টিয়া কোথায় বাড়ি? আর কুষ্টিয়া সদরে বাড়ি। সদরে। জি। আচ্ছা। পরিবারে কে আছে? আমার পরিবারে শুধু আমার মা আছে। পরিবারে শুধু মা আছে। আর হ্যাঁ, কেউ আর নাই? একটা ছোট্ট বোন আছে। ছোট বোন আছে। জি। আপনার বয়স কত? আমার বয়স 30। 30 বছর। জি। এই 30 বছর কিভাবে একা একা থাকছেন? শুনুন, আসলে আমার বাবা নাই তো 30 বছর আমার পড়াশোনা চালাচ্ছি, আমার সংসার চালাচ্ছি। মা-বাবারে মারে, বাবা তো নাই। হ্যাঁ, যার কারণে এইগুলো আসলে আমার মনে আসে নাই। এখন আসলে বয়স দেখে সবকিছু মিলাই এখন ভাবতেছি যে একটা সঙ্গী দরকার। আর পারতেছি না। জীবনসঙ্গী দরকার। হুম। তো আপু আম মানে এই 30 বছর আপনি কি এই পড়াশোনা চালাচ্ছেন? আপনার যেহেতু বাবা নাই, ভাইও নাই। সংসার কি আপনি চালাচ্ছেন না আপনার মা চালাচ্ছে? না, আমিই চালাচ্ছি। আপনি পড়াশোনার পাশাপাশি কি করেন? আমি পড়াশোনার পাশাপাশি জব করি। কিসে জব করেন? আমি প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করি। প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করেন। জি। ওখানে আপনার স্যালারি কত দেয়? আমার স্যালারি মোটামুটি যা পাই আসলে সংসার চলে যায় ভাইয়া। যা পান তাতে সংসার হ্যাঁ, চলে। হ্যাঁ, কোন রকমের সংসারটা চলে আরকি। হুম। তো আচ্ছা আপু আমরা যেটা জানতে চাচ্ছি আমি আপনার কাছ থেকে, আপনি যে আজকে প্রতিবেদনে আসছেন মানে পাত্র চাওয়ার জন্য, তাকে দেখতে কিরকম হতে হবে? আমার হোক, কালো সুন্দর হোক, কালো হোক, যেমনই হোক, সে যেন শিক্ষিত হয়, কর্মজীবী হয়। কর্মজীবী লাগবে, জি। শিক্ষিতও লাগবে। হুম। আম মোটা না চিকন? হ্যাঁ, মোটা হোক, চিকনা হোক, কিন্তু আমার মেইন কথা হইছে সে যেন কর্মজীবী হয়। কর্মজীবী হয়। হ্যাঁ, অ্যা শিক্ষিত হয়। মানে একটা ভদ্র একটা মানুষ আমি খুঁজতেছি। ৩০ বছর তো হয়ে গেছে। জায়গা কি আগের মতোই আছে না জায়গা একটু বড় হয়ে গেছে? না, আসলে আগের মতোই আছে। কারণ আমি তো এগুলো নিয়ে ভাবি না বা কোনো কিছু ইয়া করি না। তাই আগের মতোই আছে। একটা ১৮ বছরের মেয়ে যেরকম মানে দেবে, মজা দেবে, আপনি কি ওরকম মজা দিতে পারবেন? হ্যাঁ, ভাইয়া ঠিক ওরকমই আসলে। আপনি যাকে বিয়ে করবেন তাকে কি আদর্শ মানে কি কিরকম হ্যাঁ, দিবেন? যে আমাকে আসলে সবকিছু জানার পরে বিয়ে করবে, তারে অনেক ভালোবাসবো। ঠিক আছে? অনেক আদর করব। অনেক আদর করবেন। জি। যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায়, আমি তো বললামই, দেশে হোক, দেশের বাইরে হোক কিন্তু কর্মজীবী হতে হবে। কর্মজীবী হতে হ্যাঁ, হবে, শিক্ষিত হতে হবে। শিক্ষিত লাগবে। জি। শিক্ষিত কেন চাচ্ছেন? আসলে একটা শিক্ষিত ছেলে আসলে কর্ম করে খাইতে পারে না। একটা শিক্ষিত ছেলে কর্ম করে খাইতে পারে। আর হ্যাঁ, একটা রিক্সা চালাক। তারপরেও কিন্তু আপনার শিক্ষিত দরকার আছে। ঠিক আছে, এখনকার যে জামানায় কথাবার্তার জন্য একটু শিক্ষিত দরকার হ্যাঁ, প্রয়োজন। তো আপু আপনার ছোট বোনের বয়স কত? আমার ছোট বোন মাত্র 9 এ পড়ে। 9 এ পড়ে। জি। আপনার বাবা মারা গেছে কত বছর হয়? আমার বাবা মারা গেছে আসলে আমার বোন যখন খুব ছোট তখন মারা গেছে। তখন মারা গেছে। জি। আচ্ছা, আপনার বাবা থাকা অবস্থায় তখন আপনি মনে হয় ইন্টারে বা 9, 10 এ জি, পড়েন। জি। আচ্ছা, এখন তো পড়াশোনা বন্ধ করে দিয়েছেন প্রায় অনেক বছর হয় নাকি? না, পড়াশোনার পাশাপাশি আমি জব করতেছি। পড়াশোনার পাশাপাশি জব করতেছেন। জি। প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কি কাজ করেন আপনি? ওদেরকে আসলে শিখানো হয় ভাবে আমরা যেরকমভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করি, হুম, ওরাও যেন এরকম স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। ওরকম আরকি তাদেরকে আমরা গইড়া তুলি আরকি। ওরকম গইড়া তোলেন। জি। আ সেই ক্ষেত্রে আপনাদের মানে আপনাকে সেলারিটা কত দেওয়া হয় সেটা একটু জানতে চাচ্ছিলাম। আসলে স্যালারিটা আসলে ওরকম বেশি কিছু না, মানে ১০ এর মতো পড়ে আরকি। ১০ এর মতো করে। জি। আচ্ছা আপু, এখন সর্বশেষ আমরা প্রতিবেদনের একেবারেই শেষ পর্যায়ে। জি। তো বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, আমি এটুকু বলবো যে আমার প্রতিবেদনটা যারা দেখছেন দেশ এবং দেশের বাহিরে থেকে, হুম। যারা আমাদের সত্যিকারের আসলে লাইফ পার্টনার হিসাবে গ্রহণ করবেন সবকিছু জানার পরে সেই যেন যোগাযোগ করে। কারণ শেয়ার অপশনে আমার নাম্বারটা দেওয়া